অল্প আরবি শিখি, এটা হবে পার্ট 5। আগেই বলেছি এই যে হাজা, হাজা মানে দিস, দিস মানে কাছের কোনো জিনিস, কাছের কোনো জিনিস। এই যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে না, কাছে, কাছের কোনো বস্তু বা প্রাণী বা মানুষ বা অন্য কিছু যা এক বচন মানে একটা বোঝাতে এবং পুরুষ জাতীয়। অত জানার দরকার নেই, বেশি জানলে মাথা খারাপ হয়ে যাবে। এমনি আরবি তো আপনারা শিখছেন, এইটাই যথেষ্ট। দেখুন এখানে ইহা, এটা বা এইটা, আগেই বলেছি তার নাম হচ্ছে হাজা। এই যে এটা খাড়া জবর, মানে এই লিখতে গেলে লেখা আস্তে আস্তে শিখবেন। এই লেখা ঠিকই আমার খারাপ হোক তা কী আছে, এই যে হাজা যখন লিখবেন এটা হালকা করে এইটা টেনে দেবেন, এটা হা হয়ে গেল। এইবার যা যখন লিখবেন আবার এরকম, এই যে যা উপরে ফোঁটা দিতে হবে কিন্তু, তাই না, দাল জাল। তাহলে আর এখানে আলিফটা কিন্তু একটাই লিখতে হবে, এই যে আলিফ একটা দাগ, তাই না। তাহলে কি হয়ে গেল, এটা 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 খাড়া জবর দিয়ে দিলাম হা, আর এইটা জবর দিয়ে দিলাম, তাহলে কি হলো, এই যে হা, এই যে জাল, জাল আলিফ জবর যা, একটু টান হবে আর কি, অত টান টুন না দিলেও হবে। এটা খাড়া জবর হলে একটু টান দিতে হবে। তাহলে হাজা কি, সঙ্গে সঙ্গে একটু লেখাও শিখুন না, একটা অক্ষর তো লেখা শিখতে হবে। হা, এইটা ছোট্ট হাতের হা, কিন্তু এটা হচ্ছে জাল, জালটা একটু এরকম দেয় আর কি, এরকম দেয় জাল। তাহলে হাজা মানে দিস মানে এটি, ঠিক আছে। হাজা মানে নির্দেশ করছি, হাজা মানে একটা, এটা এইটা। তাহলে এই যে হাজা দিয়ে অনেক প্রশ্ন করা আছে, যেমন মা হাজা, এটা কি, এটা বাড়ির দিকে নির্দেশ করে বলছে মা হাজা, একজন বলছে, তখন আপনি কি বলবেন, হাজা বাইতুন। এই যে হা জা, এটা কিন্তু বা, বা এই যে নিচে একটা ফোঁটা থাকলে বা হবে, উপরে ফোঁটা থাকলে নুন হবে। তাহলে এটা হবে বা, এটা কি ইয়া, এই যে নিচে দুটো ফোঁটা থাকলে ইয়া, একটু টান দিয়ে যে নিচে দুটো ফোঁটা, হাজা বাইতুন, হাজা বাইতুন মানে এটা একটা বাড়ি, দিস ইজ এ হাউস। তাহলে বাইত, বাইত মানে বাড়ি, বাই থেকে বাইতুন, একটা হলে এক বচন হলে বাইতুন হবে, সব তুন উন উন এরকম হয়ে যাবে। তাহলে হাজা বাইতুন আগেও শিখেছি। এবার মসজিদ, মসজিদ বলছে এটা একটা মসজিদ। কেউ জিজ্ঞেস করলো মসজিদে গিয়ে, জিজ্ঞেস করতেই পারে মা হাজা বা আহাজা মসজিদুন, এটা কি একটা মসজিদ, এটা দিয়েও জিজ্ঞেস করতে পারে, বা মা হাজা এটা কি। তখন উত্তরে কি বলবো, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো হাজা মসজিদুন, হাজা মসজিদুন। এই যে মিম শিন জবর মাস, এটা জিম, এই যে এই যে এরকম দিয়ে নিচে একটা ফোঁটা থাকলে জিম ধরে, জি যে এটা জের, জের মানে হস্যিকার জি, আর এটা দাল, এই যে দাল, দালের ডবল পেশ আছে, তার মানে দুন হবে। তাহলে হাজা মসজিদুন, এটা লিখলেও লেখা যায় হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। আবার যদি বলে মাহাজা, একটা ছেলে দেখিয়ে বললো, বোঝা যাচ্ছে না ছেলে না মেয়ে, বলছে মাহাজা, মাহাজা না, এখানে একটা মানুষের মতো, তাহলে মানহাজা, মা না বলে মা হয় কোনো জিনিস হলে, আর কোনো প্রাণীবাচক হলে মান হয়, তাহলে মানহাজা। কেউ জিজ্ঞেস করছে, বুঝতে পারছে না ছেলে না মেয়ে, তখন আমি বলবো কি, উত্তর দেবো কি, দিস ইজ এ বয়, এটা একটা বালক, এটা একটা ছেলে। তাহলে হাজা ওয়ালাদুন, ওয়ালাদ, ওয়ালাদ মানে, ওয়ালাদ মানে তো এমনি যেন বলে না আমরা ওয়ালাদ আছে, দুটো আছে, তিনটে আছে বলে না, দুটো আওলাদ। তাহলে হাজা ওয়ালাদুন, হাজা ওয়ালাদুন মানে এটা একটা বালক। আবার এই যে নাজমুন মানে, নাজমুন মানে কিন্তু তারা, অনেকে নাজমুন অনেকের নামও রাখে, তারা, তারা মানে স্টার, দিস ইজ এ স্টার, এটা একটা তারা। কেউ একটা তারার দিকে তাকিয়ে বলল, কি বলল, যে মাহাজা এটা কি, মাহাজা এটা কি, তখন আমি কি বলবো, এটা একটা তারা। তারা বলবো হাজা নাজমুন, এই দেখুন লেখা হাজা, এই যে উপরে ফোঁটা, মানে যেমনভাবেই থাকো উপরে ফোঁটা থাকলে নুন ধরতে হবে, নুন জবর না, নুন এটা আবার জিম, নুন
জিম জবর নাজ, আর মিম ডাবল পেশ মানে মুন, নাজমুন। তাহলে হাজা নাজমুন, তাহলে নাজমুন মানে তারা, অনেকের নাম রাখে নাজমুন, নাজমুন নাহার, নাজমুর ইত্যাদি। তাহলে হাজা নাজমুন মানে এটা একটা তারা। এইবার বিড়াল, বিড়ালে যদি অনেক সময় দেখবেন যে বাড়িতে এটা খেয়ে গেল, এই কীর্তন কী কীর্তন আসলো রে, এরকম বলে না, সেই জন্যে এর কিত, কিত মানে বিড়াল। তাহলে যদি বলে মা, মা হাজা, এটা কি, একটা বিড়ালের দিকে বললো মা হাজা, তাহলে আমরা কি বলবো, মা হাজা মানে ইজ দিস এ ক্যাট, মানে প্রশ্ন করছে আর কি। আমি বলবো হ্যাঁ এটা একটা ক্যাট। তাহলে হ্যাঁ মানে নাম, নাম এখানে নেই কিন্তু জুড়ে দেন নাম, নাম মানে নাম নয়, তোমার নাম এই না, নাম, নাম। হ্যাঁ হাজা একটা, ইহা একটা কি, কীর্তুন, ওই যে তুন একটা তো, সেই জন্য তুন আমি বলেছি না উন জুড়ে দিতে হবে। তাহলে কিত থেকে কিত, কিত এটা বড় কাপ বলে কিন্তু, এই যে উপরে দুটো ফোঁটা আর এরকম যদি ইয়ে থাকে এটা বড় কাপ ধরতে হবে। আর এটা হচ্ছে ত, বা আমরা আগে তই বলতাম, তাহলে দু পেশ আছে। আবার এই যে এটা দেওয়া আছে মানে ডবল উচ্চারণ, কিত আবার তুন, তাহলে হাজা কিত্তুন, হাজা কিত্তুন মানে এটা একটা বিড়াল। তাহলে আমরা কি কি শিখলাম এখানে, কিত মানে বিড়াল শিখলাম, আর নাজম, নাজম মানে হচ্ছে তারা বা স্টোর, আর এখানে শিখলাম ওয়ালাদ, ওয়ালাদ, ওয়ালাদ মানে কি বালক, ছেলে। আর এখানে কি শিখলাম মসজিদ, মসজিদ মানে মসজিদই, আর বাড়ি মানে বাইত, তাহলে একটা হলে বাইতুন, মসজিদ তাহলে মসজিদুন, বালক ওয়ালাদ মানে ওয়ালাদুন, তারা নাজম মানে নাজমুন, বিড়াল কিত তাহলে কীর্তন কি, তাহলে এটা একটা বাড়ি, হাজা বাইতুন, এটা একটা মসজিদ, হাজা মসজিদুন, এটা একটা বালক, হাজা ওয়ালাদুন, এটা একটা তারা, হাজা নাসমুন, এটা একটা বিড়াল, হাজা কীর্তন। কি এই জিনিসটা ভালো মতো শেখা গেল কিনা? আরে যাই পারি শিখতে কি দোষ তো নাই, শিখতেই হবে, দুটো একটা আরবি লিখতেই হবে, তা নাহলে কী জবাব দেবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে অবশ্যই, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমি কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকবো, কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ অল।